আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুমি রান্নাঘরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আজকে ব্রয়লার মুরগির চামড়া দিয়ে লাউ রান্না করে দেখাবো আপনাদের। সবাই ভিডিওটা দেখবেন। আজকে লাউ দিয়ে ব্রয়লার মুরগির চামড়াগুলো রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কে কিভাবে রান্না করেন, যদি এই রান্নাটা পছন্দ না হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি কোনো কিছুই মনে করব না, ভাববো যে আসলে আমি রান্নাটা করতে পারি নাই, বা আমি যেভাবে রান্না করেছি এটাও কিন্তু অনেক মজা হয়। তো আপনারা যেভাবে রান্না করেন অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। শীত চলে আসছে, যদি লাউ তরকারি না খাই তাহলে কিন্তু ভালোই লাগে না। মাছ দিয়ে বলেন, যেটা দিয়ে বলেন, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যদি এরকম জালি একটা লাউ হয় তাহলে তো কি বলবো আর। এটা কিন্তু অনেক মজা ছিল। তো মশলাগুলো কষিয়ে নিলাম, এখন চামড়াগুলো কষিয়ে নেব। আমি কিন্তু সাথে মুরগির পাও রেখে দিয়েছি, কারণ এগুলা খেতে আমার খুবই ভালো লাগে। তো ভেবেছি মাংস খেলে তো হাড্ডি চিবাতেই পারবো, কিন্তু চামড়া খেলে তো আর কিছু চিবাতে পারবো না। তো সেই জন্য কিন্তু পাগুলো রেখে দিয়েছি, পাখনাগুলো রেখে দিয়েছি, যে আমি যেন খেতে পারি। তো ওগুলা কষিয়ে নিচ্ছি। আমি কলিজাটা এখন দেবো না, কলিজাটা দিলে আমার মেয়ে খেতে পারবে না, ওটা একদম নাড়তে চাড়তে গলে যেতে পারে। তো এই জন্য একটু পরে দেবো ওটা। তো এগুলো সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এবার শীতে একটা জিনিসই মিস করতেছি, সেটা হচ্ছে মাসকলাই ডাল দিয়ে লাউ রান্না, বা মাসকলাই রান্না যেটাই বলেন। ওইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু এবার ঘরে নেই ওটা। আর এখান থেকে কিনে তো কখনোই খাওয়া হয় না, 2বার খেয়েছিলাম, একদমই মজা লাগে না। তো সেই জন্য কিন্তু কেনাও হয় না, খাওয়াও হয় না। সবসময় গ্রাম থেকেই আনা হয়, ওইটাই কিন্তু খাই। তো ওইটা এবছরে আর নেই, কি করার, আমার কাছে নেই। এখন হয়তোবা নতুন উঠেছে, এখন আবার পাওয়া যাবে সামনেই, হয়তোবা কিছুদিন অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ আবার উঠে যাবে। গ্রাম থেকে আনা মাসকলাইয়ের ডালগুলো এত বেশি সুঘ্রাণ হয়, এত বেশি ভালো লাগে খেতে, মজাও হয় রান্না করলে। এটা আমার কথা না, যাকে দেয়া হয়েছে রান্না করে বা আস্ত ডাল দেয়া হয়েছে সেই বলেছে এটা। আমার একদমই আমার ব্যক্তিগত কথা না। লাউগুলো এত বেশি কচি ছিল, কি বলবো, অনেক মজা লেগেছে খেতে। এ পর্যায়ে আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা কষিয়ে নেব। একটু আগে যদি দিতাম এটা একদমই ভেঙে যেত। তো রান্নার শুরুতে কিন্তু দেখে মনে হচ্ছে একদমই কালারটা কম আসছে। যখন আমি লাউ কদুগুলো দিয়ে দিয়েছি তখন কিন্তু কালারটা একদমই দেখা যাচ্ছে না। তো আস্তে আস্তে কিন্তু সবই হবে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। এটাতে অনেক পরিমাণে তেল থাকে, যেহেতু মুরগির চামড়া গিলা কলিজা এগুলোর মধ্যে কিন্তু চামড়াতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে। তো রান্নার সময় একটু বুঝে তেলটা দিলেই ভালো হয় আমার মনে হয়। তো আমি কিন্তু খুবই সামান্য তেলের মধ্যেই রান্না করতেছি। এটা রান্না শেষে দেখা যাবে প্রচন্ড তেল উপরে ভেসে উঠেছে। তো এটা কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি, কেননা নিচ থেকে লেগে পড়তেছে। তো একটু পানি দিয়ে দিলে কিন্তু সহজে উঠে আসবে। তো ঢেকে দিয়ে কষিয়ে নিলাম অনেকটা সময়, আর একটু সময় কষাবো, এরপরে ঝোল দিয়ে দেবো। ঝোলটা আমি বেশি রাখবো না, একদম সমান সমানে রেখে দিব। শীতের শুরুতেই ঠান্ডা লেগেছে, এখনো ঠান্ডা যাচ্ছেই না একদম। মনে হয় শীত চলে গেলে তারপরে যাবে। তো যাই হোক, এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এখন আর একটু সময় ধরে জাল করব, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ঝোলটা শুকিয়ে আসছে। তো রান্নাটা কিন্তু শেষ, কালারটা না আসলেও কিন্তু এখনই এসে পড়বে। এটা কিন্তু একটু ঠান্ডা অবস্থায় এই যে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন কত সুন্দর হয়েছে। চাইলে সকালবেলা কিন্তু রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, রাত্রে রুটি হলে তো কোনো কথাই নেই। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।